প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন আমার জীবনের বিয়ার পরের একটা জীবন গল্পে হাজির হলাম আপনাদের সকলের সামনে। সকলকে আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটার কথার কাজের সাথে মিলবে সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন এবং আমি কথা বলবো আমার স্ত্রী নিয়ে। প্রিয় দেশবাসী, আমার জীবনে আমি খুব ছোটোবেলাতে ঢাকা থাকি। পরে আমার বয়স যখন 22 বছর, তখন এক নারীর প্রেমে পড়ি। ওই নারীর বাড়ি হলো বরিশাল হিজলা থানা গোসের চর, তাদের গ্রাম, ব্যাপারী বাড়ি, মুসলিম ব্যাপারীর মেয়ে। ওর বাবা মাছ ব্যস্ত। ওর বড় ভাইয়ের নাম রুবেল, ছোটোটার নাম সুয়েল, বড় বোনের নাম শিল্পী, ছোটোটার নাম ফাহি। আমি ফাহিকে বিয়ে করি। প্রেম করিয়া বিয়ে করার পরে এই ফাহি বিয়ার আগেরতে দেহ ব্যবসা করতো, আমি এটা জানতাম না। তাই না জানার পরে আমি বিয়ে করি। খুব আমাদের সুখের সংসার। যেমন 1 মাস 2 মাস 3 মাস সংসার করার পরে আমার শ্বশুর শাশুড়ি একটা গ্যামজাম লাগিয়ে দেয়। স্বামী স্ত্রীর গ্যামজাম লাগিয়ে দিল। লাগানোর পরে এই আমার ওয়াইফ 2 বছর যায় দেহ ব্যবসা করলো অন্য লোকের সাথে। করার পরে আমি বিভিন্ন কাজকাম করি, আপনার দর্শকদের জন্য বিভিন্ন কাজকাম করি। পুরুষ পকেটে টেকা না থাকলে পুরুষের কোনো দাম থাকে না। যে কাজ করি, চলি ভিড়ি খাই। 2 বছর পরে একদিন আসলো ওর বাবা ওর মা আইসা আমারে অনেক কিছু বুঝাইলো। বুঝানোর পরে ওর মায়া ভালো হয়ে যাব এরকম একটা গ্যারান্টি দিল, কোনো স্টানে লিখিত হয় নাই। এবং ওর বড় বোনের নাম বাবুল, মাগির গাড়ুয়া, ওই মাগির গাড়ুয়ারও সহ। পরে যেমন আমি যত জীবনে কামাই করি, রোজগার করি, স্বামী তো নিয়ে রাস্তায় কাজ করিয়া স্ত্রীতে টাকা দেয়। দেওয়ার পরে স্ত্রীতে যেমন চাওয়ার পরে হয়তো ডেলি তো আর চায় না, যেমন 20 টাকা 50 টাকা পকেট খরচ ওই টাইমে হইলে হয়ে যায় 2001-এ। পরে চাওয়ার পরে ও 10-20 টাকা দেয় না। আবার দেখা গেছে 3-4 দিন কাজ না করলে ওর জীবনের একটা আশা ছিল। এই মনিরের স্ত্রী ফাহির বরিশাল হিজলা থানা বাড়ি, কোষেশ্বর গ্রাম, ব্যাপারী বাড়ি। ও ডাইরেক্ট কইতো পাই না, খাই না, দেয় না, হয় না। তাই বিশেষ করে ওর স্বামী গাড়ি চালাইতো, যত টাকা পয়সা পাইতো বাজার করতো, সদাই করতো। আর জীবনের মনের একটা কষ্ট ওই ছেলের, যে এত টাকা কামাই করি, মায়েরে দিই না, বাপরে দিই না, বাইরে দিই না, বইনেরে দিই না, তাহলে ও এডি কয়কা। এরকম করতে করতে এক ছেলে জিনিসটা অনেক বড় হয়ে গেল। আবার একটা গ্যামজাম লাগলো। আবার ধরেন 1 বছর 6 মাস 3 মাস আলাদা। ওর বাপ মা এই গ্যামজাম লাগিয়ে দিত। ওর বাপ মাই এই দেহ ব্যবসা ওরাতে করাইতো। করানোর পরে বিভিন্ন জায়গায় এসব কাজ করতো। করার পরে আবার ধরেন তখন একটা প্রেম করতো। ছেলের নাম ছিল জাবেদ, বাড়ি বোলা, মিরপুর শাওরাপাড়া স্বামী সরণি গ্রিন ভার্সিটির পিছে একটা বস্তি ছিল, বলে বস্তি বললে অনেকে চিনত। জাবেদের লগে সম্পর্ক করিয়া ওর স্বামীরে ও আবার 2 বছর দেখতে পারে না পারার পরে জাবেদের বিয়ে করব এই সেই বিভিন্ন আশা দিছে। স্বামীরে দিয়ে দিছে ডিভোর্স দেওয়ার পরে আর নষ্ট নারী তো, স্বামীটা খুব ভদ্র ভাই, কেউই এইসব খুঁজলে আর তো না। পরে এক ছিলি যাবে ধরিয়া গেল। আবার ওই পোলারে মসলিয়া কোর্ট কামিন করিয়া বিয়া বইল। বিয়া বওয়ার পরে ওর তো ওই চরিত্র খারাপ। দেহ ব্যবসার লোক, এখন তো মোড়া চিকন লয়ে অভ্যাস। দেহ ব্যবসার লোক এরা খারাপ, চরিত্রহীন। পরে ওর বাপ মা এটি করাইতো। করানোর পরে আবার ওই ছেলেরতে বিয়া বওয়ার পরে আবারও হে আগের কাহিনী। এখন আপনাদের সবার মাঝে বলি, ওর স্বামীর সাথে যেমন 1 মাস 15 দিন সংসার করব, করার পরেই খালি কইব গড়তে দূরে যেয়ে চাকরি করবা, 2 বছর পরে একদিন আইবা, ডেয়া দিবা, আমরা খালি খাইম। তাই এরকম করতে করতে বিশেষ করে এখন আবার ওই সংসারটা গেম জমাইska 4-5 মাস ধরে ওর স্বামী দূরে গাড়ি চালে আইলে 300 ফিরতে গাড়ি চালায় আয় থাকে মিরপুর শাওরাপাড়া স্বামী সরণি ইকবাল রোড ফাহি। ইকবাল রোড তারপরে পাশের ঘরের এক মহিলা দিয়ে জিজ্ঞাসা করে যে ভাই কামের তো একবারে আয় পারছেন, আর যাইবেন না? তো ওর স্বামীর মনে আস্তে আস্তে একটা গিন ঢোকে, কিরে আমার গায়ে এই মহিলা জিগাইব, হ্যাঁ কি আমার জিগানের। তাই বিশেষ করে এরকম করতে করতে ওই ছেলের মন খুব খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার পরে উনি একদিন বলে যে ঠিক আছে, আমি তো শালি জেডস
হালা সম্বন্ধীর সাথে যে ঠিক আছে আমি তো একটা কাজ করবো, দেশে যাবো, ঘর করবো, মিশা কথা বললা, মানে ও ওর জীবন লিয়া পলাইতে চাইতেছে আর কি। কে ছেলে, মেয়ে না। মেয়ে খুব খুশি, ছেলে পড়ার পরে পরে জাবেদের পরে প্রেম করলো সাতক্ষীরার এক সত্তর রাজমিস্ত্রি। এই ভাই ওই সত্তরের লগে 3 মাস সামনে সাতক্ষীরা এই কাজ করতো মিরপুর শাওরাপাড়া শামীম সরণি ইকবাল রোডের পাশে। ওই ছেড়া ছিল রাজমিস্ত্রি, ওর সাথে যে 2 মাস ওর দেশে ছিল। একটা মেয়ে ছিল নাম নিম, এই নিমের সহ। ওর স্বামী দেশে জায়গা জমিনের কাজ করে ভাই, এক ধরনের লোক, কোনো খোঁজখবর রাখতো না, যা মন চায় তা করো, ঠিক আছে, সন্ধ্যাবেলা করে এরকম ছিল। থাকার পরে এই ভাই ওই স্বামীরে খেতে দিয়ে ওই মহিলার রাতে এটি বাজে কথা কখনে স্বামীর ওই ছেলের মনে খুব সন্দেহ ঢোকে স্ত্রীর প্রতি। জীবনে এত কিছু করলাম, জেল গিয়া হ্যাঁ চোর, তাহলে আর কেল গিয়া করবো, যা কোনো কাজ কামই করবো না আমি, কিংবা ডাকিই থাকবো না। ডাকার দায়া পরে আওয়ার পরে এখন বর্তমানে তারপরে ওর বাপ মায়ে এক বাবা খের বাড়ি এলো বোলা জেলা, মনে হয় বোলা থানা নাকি, দিঘির পার গ্রাম। এই বাবা খেরের লাগে প্রেম করে, আকাম উকাম করে, করতে করতে বাবা খেরে একজন 15-20 জন নিশা খেল লইয়া আর আকাম করিয়া ওর পেটের ভিতরে নারী মারি সব সিরিয়ালে সিরার পরে ওর মা বাপ সব এই ছেলে গরু বেচিয়া বাপ মারতে বইনে করতে যেতে যেমনি পারছে ওর পিছে 3 লাখ টাকা খরচ করছে। কে করছে? এর নাম মনির, ওর স্বামী। করার পরে ওই অত আর দেহ ব্যবসাতে ভালো হইব না, কারণ যেটা মোটা চিকন খাইতে খাইতে অভ্যাস, ওইটা না খেয়ে আর পারবো না। পরে প্রিয় দেশবাসী, এখন আপনার আজ হলো 27 তারিখ, ও ঈদের 5 দিন আগে দেশে যায় ওর ছোট বোনের সাথে। আবার ওই যে অসুখ হইলো, এই টাকা নাকি ওর বনাইরা দিয়েছে, কি বিনিময়, কি লাভ, কি লসে ওরে ওর বনের এই টাকাগুলো দেয়, এটা ওই জানে। আবার ওর বাপ মরিয়া গেছে মুসলিম বেহারি, ওর 4 বনাই 5,000 করে ডেয়া দিয়া মিলাদ পড়াইছে। বড় ভাই ছোট মায়ের সামনাসামনি গাইলে চাবাড়ি লিয়া কোবাই দেয়। তো বিশেষ করে এই ভাই এখন বর্তমানে গত বুধবার বরিশাল হিজলা থানাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় মিরপুর শাওরাপাড়া শামীম সরণি ইকবাল রোড। গার্মেন্টসের চাকরি করে। গার্মেন্টসটা হইল শাওরাপাড়া বাস স্ট্যান্ডের পরে বড় মসজিদটার পাশে, এই যে আপনার হাতের বাম সাইডে মসজিদটার একটা গল্লির পরের দ্বিতীয় গল্লিটার কোনার ভিতরে। ও দেহ ব্যবসা করতে করতে এমন এক পর্দায় হারিয়ে গেছে, ওহান ওই ছেলের ওর স্বামীর বাড়িতে বলতে ফোন দিয়া ডিভোর্স দিতে কয়। তার মানে ওদের ব্যবসায়ী এটা, ডিভোর্স দিতে কয়, বিভিন্ন খারাপ ধরনের বাজে ব্যবহার করে। এখন ও দিব না, তো ও ওরা যতই দেখ, ওর অভ্যাস ছিল পাই না, দেয় না, খাই না, চাই না। তাই মনে করেন এইসব নষ্ট নারী নিয়ে যারা সংসার করেন তারা ভাই খুব বিরত থাকবেন। ওর স্বামী যেখান থেকে কাজেতে আসুক, গান একটি, দেও না, পাই না, খাই না, তুই কি দিছস, মাদার চোদ, ভাইন চোদ, মানে এমন ব্যবহার করবার। বাহিরে খুব মিষ্টি ব্যবহার, ভিতরের ব্যবহারটা খুবই খারাপ স্বামীর সাথে, বাহিরে খুবই। ওর স্বামীর একবার পাও ভাঙ্গা যায়, যাওয়ার পরে ওই মহিলা হ্যার ছোট বোনের ঘরে যে বইয়া থাকে, ঘরে আসে না, ওষুধ বড়ি বেটারে খাওয়াই দেয় না। পাও ভাঙ্গার পরে 2 বছর দেশে, স্বামীও রাগ করে আইসা পরে ঢাকার শহর, মনে করেন ভাই 6 মাস 1 বছর চিকিৎসা নিয়ে ভালো হয় না, দেশে আইসা পরে ও ওর বড় মায়ের থেকে বড় মেয়ে জিজ্ঞাসা করে যে আব্বা, আম্মু, বাবা যে অ্যাক্সিডেন্ট হইলো, বাবা যে বাসার থেকে বাইর করিয়া দিলা, ওরে টানবো কে? কয় আমি কিভাবে বলবো, আমি কেন টানবো ওরে, আমার টানার কি দরকার? কিন্তু ওর অসুখ হয়েছে, ওর স্বামী জমিন বেচিয়া, গরু বেচিয়া 3 লাখ টাকা ওর বানাই বাবুল এগোর সামনে যারা পাইতো সবারে দিছে। বিশেষ করে এই বাবুলের লগে আবার কয়দিন পরে এই টিয়ালে জর্গা লেগে আছে। যেমন মায় টানে জিয়ের চুল, অমেলা টানে ফাইয়ের চুল, ফাই টানে অমেলার চুল। তো বিশেষ করিয়া স্বামীরে এটি দেখানোর পরে স্বামী খুব তেলা দেখতে আপনার দেশে আইসা গরু বাছুর বেচিয়া যেমনি পারছে ভাই ওই টাকাটা বাবুলের দিয়া দিছে। দেওয়ার পরে বড় বোনের পরে সম্পর্ক হয়ে গেল ঘনিষ্ঠ। ছোট বনাই 3 নম্বর বনাই রানার লাগে। এখন গত বুধবারে ও বরিশাল হিজলা থানাতে ডাকা যায়। ওই রানার বন্ধু একটা, নাম জানি না, এক লোক ফোন দিয়া বলে
3 ঘন্টা ও সময় কাটায় বাসায়। দিনের বেলা আকাম করতে পারে না যদিও, কারণ খারাপ নষ্ট নারীর তো চরিত্র ঠিক হয় না ভাই। যেমন তারপরে আপনাদের বিষয়ে এই উদ্দেশ্যগুলো বলতেছি। পরে ওরা বোন 3টা ওই জায়গায় আইসা, ওর স্বামী তো আর যায় না 4-5 মাস, খুব গালাগালি বকা বৈদ্য খারাপ কথা মন্দ সত্য বলার পরে অ্যাকচুয়ালি রাতের ওই মনিরের বাইরে বউ রাজা মিয়ার বউ ফোন দেয় 7টা 7:30টার দিকে। দেওয়ার পর অনেক খারাপ খারাপ কথা তার সাথে বললো যে ঠিক আছে ভাই আমি ডিভোর্স দিয়ে দেবো, কোনো নেই হ্যারেগন বিয়া করতে। এখন মনির এই উদ্দেশ্যে ভিডিও করতেছে, ভিডিওতে বয়সটা দিতেছে যে এরকম মনিরের মতো কেউই অসৎ নারী নিয়ে চলবেন না, এবং কি কোনো অসৎ নারী নিয়ে সংসার করবেন না, কারণ নষ্ট বাড়ি দিয়ে যেরকম ঘর হয় না, নষ্ট নারী নিয়ে সংসার হয় না। ও যত গামে গড়িয়া দিত, এটি কী যে করতো ওই একমাত্র ওই মহিলাই জানতো, অন্য কেউই জানতো না। বিশেষ করিয়া এই বিনিময়ে মনির এই প্রতিবেদনটা আসছে। আপনাদের সামনে এইটাই কথা, এই নষ্ট নারী দিয়ে কেউ সংসার করবেন না, ঘর করবেন না, করলে তার জীবন থাকবো না। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। প্রথম পর্ব, পরের পর্ব 3টা পর্ব হইব, পরেরটা আবার অন্য টাইমে বলা হইব। এই ভাই বর্তমানে প্রেম করে, ওই বাড়িতে থাকে, প্রেম করে না, দেহ ব্যবসা করে। ওর নাম মন্নান, বাড়ি নোয়াখালী, ওর শ্বশুর বাড়ি নোয়াখালী, ঘর জামাই থাকে মিরপুর শাওরাপাড়া স্বামীন সরণি ইকবাল রোড। বাড়িওয়ালারা খুব ভদ্র, বাড়িওয়ালার নামটা জানি না। তো বিশেষ করে সবাই আপনারা এই জিনিসটা কান চোখ নাক সজাগ রাখবেন। এই মন্নান কিন্তু খুব দুচ্চরিত্রের। ও নাকি মাইসের কাইল বিশুদ্ধবারে ঢাকা যায় বলে, ও ভাই বলেছে, বাইর তো বইনের চোদবো, অন্য মাইসে চোদবো কেন, দেহ ব্যবসা করবো। তো এই হলো ওর জীবন কাহিনী। এরকম যারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, ফলো দিবেন।